হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক রচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের শেষার দিকে ঠাকুর মহাশয় কিছু প্রার্থনা বলে গিয়েছেন। আমরা সেই ঠাকুর মহাশয়ের প্রার্থনার এই পর্যন্ত 23 সংখ্যক আস্বাদন হয়েছে। এখন আমরা 24 সংখ্যক প্রার্থনার সুধাকণিকা আস্বাদন করিব। করঙ্গ কপিন লইয়া ছিরা খাতা গায়ে দিয়া ত্যাগিব সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয় যাইয়া করিব নিজালয়। হরি হরি কবে মোর হইবে সুদিন ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবায় বসানে ভ্রমিব হইয়া উদাসীন শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে প্রেমাবেশে আনন্দিত হইয়া বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াব কাঁদিয়া দেখিব সংকেত স্থান জুড়াইবে তাপিত প্রাণ প্রেমাবেশে গড়াগড়ি দিব কাহা রাধা প্রাণেশ্বরী কাহা গিরি বরধারী কাহা নাথ বলিয়া ডাকিব মাধবী কুঞ্জের পরি সুখে বসে সুকসারী গাইবে কো রাধা কৃষ্ণ রস তরুমূলে বসি তাহা শুনি জুড়াইবে হিয়া কবে সুখে গুয়াইব দিবস কবে সুখে গুয়াইব দিবস। শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত দেখিব রতন সিংহাসনে দীন নরোত্তম দাস কর হে দুর্লভ আস এই মতি হবে কত দিনে আমার এই মতি হবে কত দিনে। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনার চিত্তে যে ব্রজবাসীর বিপুল লালসা সুমেরু শিখরের ন্যায় মাথা তুলে দাঁড়িয়েছিল তার প্রমাণ তিনার এই প্রার্থনা পদ্মে আমরা বুঝতে পারছি। শ্রীধাম বৃন্দাবনে বাসীর কত শত লালসার তরঙ্গ তাদের হৃদয় টিকনিতে উচ্ছ্বলিত হইয়া উঠেছিল। রাজপুত্র নরোত্তম সব কিছু ত্যাগ করিয়া দিনার্তি দীনভাবে বৃন্দাবনে বাসের সংকল্প গ্রহণ করিয়াছিলেন। করঙ্গ কৌপিন লইয়া ছিরা কান্থা গায়ে দিয়া ত্যাগিব সকল বিষয়
কৃষ্ণে অনুরাগ হবে, ব্রজের নিকুঞ্জে কবে যাইয়া করিব নিজালয়। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখলেন, কান্থা কৌরঙ্গ কান্থা কৌপিন বাসাস্তরুমলা পততি ক্লিপ্তন্তি ফলাদৈ কুর্বন্ত ব্যর্থ বার্তাঃ কুতোऽপি ন বৃথা চেষ্টায়া কালয়াপি त्यक्त्वा सर्व अभिमानानां प्रतिगृहाणां तानां तुच्छो भिक्षायां कुर्वन् বৃন্দাবনৌ নিঃসমন্নাং নিঃসমনৌ শরণৌ রাধিকাঙ্কায়ালয়ো লুকান। কান্থা কৌপিন ধারণ করিয়া বৃক্ষতলে নিপতিত ফলাদির দ্বারা জীবিকা নির্বাহ করিয়া কোনো প্রকার বৃথা আলাপ এবং বৃথা চেষ্টায় কাল যাপন না করিয়া সকল অভিমান ত্যাগপূর্বক তুচ্ছ ভিক্ষার নিমিত্ত প্রতি গৃহে গমন করিয়া শ্রী রাধিকার নিজজনের মঞ্জুরি গণের অনুসরণ করিয়া আমি নিরন্তর শ্রী বৃন্দাবনে বাস করিব। শিল ঠাকুর মহাশয় বলিতেছেন, শ্রীকৃষ্ণ পাদপদ্মে কবে আমার এতাদৃশ অনুরাগ জাত হইবে, সেই দিন সব বিষয় ত্যাগ করিয়া নিষ্কিঞ্চনভাবে ব্রজের নিকুঞ্জে নিজের আলয় করিব বা নিকুঞ্জকে একান্তভাবে আশ্রয় করিব। অতঃপর বলিলেন, হরি হরি কবে মোর হবে সুদিন, ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবায় অবসানে ভ্রমিয়া বেড়াইব উদাসীন হইয়া উদাসীন। হায় হায়, কবে আমার সেই শুভ দিন হবে যখন দেহ রক্ষার্থে দিনান্তে একবার মাত্র ফল মূলাদি অনায়াসে লব্ধ বস্তু ভোজন করিয়া উদাসীন অর্থাৎ বিষয় বিরক্ত হইয়া বৃন্দাবনে পরিভ্রমণ করিব। এই উদাসীন বা বিষয় বিতৃষ্ণা শ্রীব্রজ মাধুরী আস্বাদনেরই অনুভব বলিয়া জানিতে হইবে। শ্রী প্রবোধানন্দ পাদ আরও লিখলেন, বৃন্দাকাননম কাননস্য পরমা শুভা পয়াত পরানন্দঃ তদ্গুণ বৃন্দাবনেভ্যো মধুরং জনাশীন গীয়তে। হে বৃন্দাবন, তোমার বনশোভা পরাৎপর, হে পরমানন্দ, তোমার মধুর গুণবৃন্দ যিনি অহর্নিশি গান করেন, এবং হে বৃন্দাবন যিনি কোটি কোটি জীবন তোমা হইতে অতি তুচ্ছ বলিয়া জানেন। সংসার হইতে এমন কি বস্তু আছে সংসারে যাহা তিনি তৃণবৎ অপেক্ষা করিতে না পারেন। এই মধুর বৃন্দাবনে মধুরাতি মধুর যুগল মাধুরী আস্বাদনে সাধকীর চিত্তমন এমনকি প্রাণ তন্ময় হয়ে যায়, যাহাকে তদিতর বস্তুর নিশ্চয়ের সততই উদাসীনতা জাগিয়ে থাকে। আনন্দ সাগরে পরাবধি পরম চমৎকার সর্বস্ব মূর্তি কুনহ শ্যাম কিশোরীর নিত্য অনঙ্গ তরঙ্গী উন্মুক্ত হইয়া মদীয় প্রাণেশ্বরী আদ্য প্রণয় রসের মহামাধুরীর রাসমূর্তি কোন স্বর্ণকান্তি কিশোরীর সহিত যেই স্থানে নিত্য
ক্রিয়া করিতেছেন, অদ্য হইতে সেই বৃন্দাবনেই ভজন কর। তার পর পরবর্তী অবশিষ্ট অংশে বৃন্দাবন বাসের ভাব চেষ্টায় মনোরথ প্রকাশ করিতেছেন। শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে এমতি হবে কতদিনে। শ্রী বৃন্দাবনের যমুনার নির্মল জল সুশীতল জলে স্নান করিয়া কবে আমার ভাসনা পঙ্কতি চিত্ত নির্মল এবং প্রমসিদ্ধ হইবে। আমি প্রেমাবেশে পরমানন্দে বাহুর উপর বাহু তুলিয়া অর্থাৎ দুস্তয়িক অতিশয় দৈন্যতাবোধকে বৃন্দাবনের কুলি কুলি অর্থাৎ বৃন্দাবনের গলি গলিতে বা পথে পথে হা কৃষ্ণ কোথায় আছো বলিয়া রুদন করিয়া বেড়াইব। যেসব বিরহী ভক্ত মহাদৈন্যভরে উৎকণ্ঠা কুলচিত্ততে প্রেমবশে আহাকার করিতে করিতে বৃন্দাবনের সর্বত্র অভীষ্টকে অন্বেষণ করিয়া বেড়ান তারাই অতি ধন্য। বৃন্দাবন মহিমামৃতেতে এই তত্ত্বকথাই নিরূপণ করে আছে। তাই আর্থকণ্ঠে রুদন সহকারে ধরণীতে লুণ্ঠন করিতে করিতে প্রাণবন্ধুকে দণ্ডবত প্রণাম করিতে করিতে দন্তে তৃণ ধারণ পূর্বক কৃপা কটাক্ষপাতের নিমিত্ত কোটি কোটি কাকুবাদ পূর্বক শ্রী বৃন্দাবনের বৃক্ষ তলে তলে নির্জনে বসবাস করত করদেশে কর্পুল কলুপ বিনাশ করিহা শুকাশ্রু মোচন করিতে করিতে দিব্য রাত্রি যাপন করিবেন। এইরূপ অনন্য ভাবে বৃন্দাবন বাস করাই ধন্য। কোনো মহাজন এইভাবেই করেছিলেন। নিরন্তর সুখ অশ্রুপাত গ্রাস মাত্রই আহারকে অরুচি উন্মত্ত বুদ্ধ হত অথবা প্রবর্তনবৎ অবিচল হইয়া যিনি সর্বা সঙ্গ ত্যাগ পূর্বক পরম নিষ্কিঞ্চন ব্রত অবিলম্বনে অধিকতর উৎকণ্ঠা সহে শ্রী রাধা কৃষ্ণ পাদ্য পাদপদ্ম সুরিম্মা চিন্তা করেন, এইরূপ কোনো ভাগ্যবান পুরুষই বৃন্দাবনে বিরাজ করিতে পারিবেন। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিলেন, কবে সংকেত স্থান, সংকেত বলতে প্রেম সরোবর আর নন্দগ্রামের মধ্যবর্তী স্থান, যেখানে সংকেত সহকারে শ্রী রাধাকৃষ্ণের মিলন হয়। তাই বলছেন, সেই সংকেত স্থান দর্শন করিব আমার তাপিত প্রাণ সুশীতল হইবে। তত্রস্থ যুগল লীলা মাধুরী মধুর ছন্দে অন্তরে ফুটিয়া উঠিবে। আমি প্রেমাবেশে সেই স্থানে গড়াগড়ি দিব এবং হা প্রাণেশ্বরী, হা রাধারানী তুমি কোথায় আছো, হা গিরিবরধারী, হা নাথ তুমি কোথায় আছো বলিয়া রুদন সহকারী উচ্চস্বরে তাহাদেরকে আহ্বান করিব। ভজন শব্দের প্রকৃত অর্থই হচ্ছে খুঁজা বা অন্বেষণ করা। সেই ভজনের স্থানই হল বৃন্দাবন। প্রকৃত রাগ মার্গের সাধক এখানেই স্থির থাকিতে পারেন না। বৃন্দাবনের সুরিম্মা তাহার অন্তরে আরুরণ জাগায়। তিনি রুদন করিতে করিতে ব্রজের সর্বত্র তাহার প্রাণ পৃষ্ঠকে অন্বেষণ করিয়া বেড়ান। সেই বৃন্দাবনে আসিয়াও মাদৃশ্য জীবের বিন্দুমাত্র অনুভব নাই। দেহ দৈহিকাদি লইয়া সতত ব্যস্ত,
স্বরূপ নিদ্রিত, নিজেকে নিজে চিনতে পারলাম না। অবিষ্টের প্রতি অভাব জাগিয়ে কি রূপে, অপরাধে অনুভবের পথ আমার রুদ্ধ হয়ে গিয়েছে। শিল গ্রন্থকার বলিতেছেন, মাধবী কুঞ্জের উপরে সুকসারী সুখে বসিয়া শ্রী রাধা কৃষ্ণের রসগান করিবে। বৃক্ষমূলে বসিয়া তাহা শুনিয়া অন্তর জুড়াইবে। এইভাবে কবে বৃন্দাবনে সুখে দিবস অতিবাহিত করিব। শ্রী বৃন্দাবনের বৃক্ষডালে বসিয়া সুকসারী শ্রী রাধা কৃষ্ণের রসকথা গান করে, তাহা শুনিতে পাইব কবে। এইসব অপ্রাকৃতির ন্যায় মনে হয়। শ্রী সরস্বতীপাদ লিখেছিলেন বৃন্দাবন মহিমামৃত গ্রন্থেতে, রাধা কৃষ্ণ সহ কথানুবদানায় আশ্চর্য মাধুর্যাস্পদা। বৃন্দাবন, বৃন্দাবনে রাধা কৃষ্ণের কথার অনুবাদ হেতু আশ্চর্য মাধুর্যপূর্ণ সুকোসারিকা সমূহের উচ্চ নিনাদে আনন্দ অতীতার্য দানকারী, কর্ণ আনন্দিত কুহু কুহু সেই অব্যক্ত মধুর আলাপময় কোকিলের কুলমণ্ডিত, নিত্যপরায়ণ মত্ত ময়ূরীর শুভায় সুশোভিত এবং নানাবিধ পক্ষীকুলের আনন্দ কোলাহলে মুখরিত। অতঃপর শ্রী বৃন্দাবনে যে ব্রজেন্দ্র নন্দন স্বয়ং শ্রী গোবিন্দ গোপীনাথ বিগ্রহ রূপে শ্রী রাধারানীর সহিত সাক্ষাৎ বিরাজ করিতেছেন, তাহাদের দর্শনের জন্য এইবার প্রার্থনা জ্ঞাপন করিতেছেন শ্রীল ঠাকুর মহাশয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র সুত হিতে নাহি আন, যেবা অজ্ঞে করে তারে প্রতিমা আদি জ্ঞান, সেই অপরাধে তার নাহিক নিস্তার, ঘোর নরকেতে পরে সে বলিব আর। কি বলিব আর। পরিশেষে শ্রীল ঠাকুর মহাশয় বলিলেন, আমি যে দুর্লভ আশা পোষণ করিতেছি, এই আশা আমার কবে সফল হইবে। দীন নরোত্তম দাস কহে দুর্লভ আস, এমতি হবে কতদিনে। এইভাবে আমরা 24 নং প্রার্থনাটি আস্বাদন করলাম। এখন আমরা 25 নং প্রার্থনায় প্রবেশ করিব।